ओं शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषाक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ওং জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে আসি এবং লাইভ ফোনিং অনুষ্ঠানে প্রতিবারই আসা এবং লাইভ ফোনিং অনুষ্ঠানে সঠিক কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা, যেই তথ্যগুলো নির্ভর করে আপনাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু সমস্যার সমাধান হচ্ছে এবং হবেই। সেক্ষেত্রেও ভাবে আপনারা যখন চেম্বারে এসছেন এবং চেম্বারে বলেছেন, তখন এই টোটকাগুলো অনেক সময় আপনাদের কাজে দিয়েছে। এটা মনে করুন যে মানুষের জীবনে চলতে গেলে প্রত্যেকটা জায়গায় একটা সমস্যা থেকে যায়। আমরা বিজনেস করি, আমরা কর্ম করি, আমরা চাকরি করি, সেই সব জায়গায় একটা সমস্যা থেকে যায়। তো আজকে এই যে চাকরি বা বিজনেস যারা যেটাই করেন না কেন, তার মধ্যে বিজনেসের ওপর যদি ভিত্তি করে কথা বলি, আজকে বিজনেসকে নিয়ে প্রোগ্রাম, আজকে ব্যবসাকে নিয়ে প্রোগ্রাম। যারা ব্যবসাদার, যারা ব্যবসা করতে চাইছে, অনেক সময় দেখা যাচ্ছে সে ব্যবসা তার হাতে পয়সা থাকলেও সে ব্যবসাটা করতে পারছে না, কোনোভাবে ডিসিশন নিতে পারছে না বা ভয় পাচ্ছে, এরকম একটা ব্যাপার দেখা যায়। বা ব্যবসা করছে কিন্তু ব্যবসার ডেভেলপমেন্ট দিন দিন কমছে। হয়তো তার বাবা ভালো ব্যবসা করতেন, কিন্তু সে যখন ব্যবসা করতে এসছে তখন সেই ব্যবসার জায়গাটা কিন্তু দিন দিন উন্নতি থেকে অবনতির জায়গায় গেছে। এমনও দেখা গেছে যে মুর্শিদাবাদের এক ব্যবসাদার, তার ছেলে যখন ব্যবসা করে, সে যখন ব্যবসা করতো সেখানে একটা বিশাল একটা তার ছিল, কিন্তু আমার কাছে সেই কৃষ্ণনগরে এসেছিল, কৃষ্ণনগর চেম্বার, সেই কৃষ্ণনগর চেম্বারে এসে যখন বলে আমাকে ঘটনাটা, যে তার সার্কেল দেখা যায় বা যার তার গ্রহছক থেকে যা বোঝা যায় যে তার জন্মছকের ঋণযোগ বা দারিদ্র দোষ থাকার জন্য তার কিন্তু ব্যবসায় ডামাডোল শুরু হয়েছে। এই ডামাডোল তার বাবার কালে কিন্তু ছিল না, বাবার জায়গায় ছিল না। সে যখন আস্তে আস্তে ব্যবসায় ঢুকেছে বা ব্যবসা তার উন্নতি হয়েছে, কিন্তু উন্নতিটাকে ধরে রাখা, একটা জিনিসকে ব্যালেন্স করা, সেই জিনিসটা সে আর করতে পারছে না, সেখান থেকে ভরাডুবির জায়গায় চলে গেছে। সেই জন্য আপনার দৈনন্দিন জীবনে চলতে গেলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করার নামই হচ্ছে ছন্দ। এই ছন্দকে যতক্ষণ আপনি ধরে রাখবেন জীবনে, আপনার আসবে না কোনো দ্বন্দ্ব। কারণ আপনারা দেখেছেন যে টেলিভিশনের পর্দায় এই প্রথম জ্যোতিষী অনির্বাণ চক্র যে টোটকাগুলো দেয়, সেই টোটকাগুলো আপনারা এসে বলেন যে সেই টোটকায় আমরা কিছু রেজাল্ট পেয়েছি। আমি কোনোদিনও বলি না যে আমার টোটকায় আপনারা সম্পূর্ণ রেজাল্ট পাবেন, এবং সেই টোটকাগুলো বাছা বাছা কিছু টোটকা আপনাদের সামনে অবশ্যই, যেগুলো পরীক্ষিত এবং সঠিক, সেগুলোই আপনাদের সামনে করি, এবং সঠিকভাবে যদি মানুষ করে সেখানে উন্নতি পায়। শিয়ালদা চেম্বারে একজন এসে আমাকে বলে যে দাদা, আপনি একটা টোটকা দিয়েছিলেন, সেই টোটকাটা 10 টাকার নোটের একটা টোটকা, আপনারা হয়তো আগে দেখেছেন, খুব ভাইরাল হয়েছিল। সেই টোটকাটা উনি করার পর ওনার মানি ব্যাগটা ফাঁকা হয়ে যাচ্ছিল, থাকছিল না। উনি নিজে এসে স্বীকার করেছেন, হ্যাঁ আমার এই টোটকায় কিন্তু আমি কাজ পেয়েছি। তো সবাই যে টোটকায় কাজ পাবেন এমন নয়, টোটকাটা হচ্ছে সবার জন্য। যেখান থেকে যে যে জায়গাটায় করবে, যদি ধৈর্য রাখে, সেই টোটকায় ফল পাবে। কিন্তু যার জন্মছক খুব খারাপ, যে জন্মছকের অশুভ গ্রহের অবস্থান, সেই টোটকায় কিন্তু অনেক সময় ভারসাম্য রাখতে পারে না বা কাজ হয় না। সেখানে আপনাকে অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যেতে হবে, গিয়ে আপনার জন্মছকটা দেখিয়ে আপনি টোটকার মাধ্যমেও কিন্তু সমাধান করাতে পারেন। কিন্তু জানতে হবে আপনার জন্য কোন টোটকা। কারণ আমরা বিশেষ করে যে টোটকাগুলো দিই কিন্তু সবার জন্য, সেটাতে দেখবেন 50% কাজ হয়, হয়তো 50% কাজ হচ্ছে না। সেই 50%টা অবশ্যই তাদের যখন সেই জায়গাটা সমস্যা হচ্ছে, কোনো ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে, তাহলে সেই জায়গা পাবেন। যাই হোক, আজকে যে টোটকা, বিশেষ করে ব্যবসা, যে মানুষের দিন দিন ব্যবসা করতে যাচ্ছে, তার ব্যবসা হচ্ছে না, ব্যবসায়িক লাইনে রয়েছে, কিন্তু আস্তে আস্তে ব্যবসা কমতে আরম্ভ করছে। আর অনেকে জানেই না তার জন্মছকে ব্যবসার একের অধিক ব্যবসা আছে, কিন্তু সে সেটাও চেষ্টা করছে, সেক্ষেত্রে একটা বাধা চলে আসছে। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। আজকে বিশেষ টোটকা, ব্যবসায়িক টোটকা, যারা ব্যবসা করতে যাচ্ছেন বা করছেন বা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই টোটকা অবশ্যই কাজ দেবে। এবং বারবার বলি, এটা সামান্য প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে সেই ক্ষেত্রে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ টোটকায় হচ্ছে সাময়িক রেজাল্ট আপনাকে দেবে, আর রেমেডিয়াল মেজারমেন্ট আপনাকে সঠিক এবং দ্রুত গতিতে একটা রেজাল্ট
আপনার ক্ষেত্রে হবেই হবে, মানে পার্মানেন্ট যাকে বলে রেজাল্ট। যাই হোক, আজকে টোটকা বলবো, তার আগে দশম দশ। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি, রঞ্জন দাস। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো, তার আগে আমি বলতে চাই, আমার একজন আত্মীয় আপনার চেম্বারে গিয়েছিলেন। আচ্ছা। মানে ওনার সন্তান হচ্ছিল না, ইনি অনেক অনেক চিন্তায় ছিলেন, উদ্বিগ্ন ছিলেন, অনেক ডাক্তার দেখতেছিলেন, কিন্তু কোনো মানে কোনো কিছু মানে ঠিকঠাক হয়েছিল না, প্রতিকার পাননি। তারপরে আপনার চেম্বারে কিছু প্রতিকার করার পরে মানে সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, তো সেইটা জানার জন্য ফোন করে। তা ছেলে যে সন্তান হয়েছে সেটা বলেছিলাম আমি, যে হ্যাঁ ছেলেই হবে। হ্যাঁ বলে। তো এটা হচ্ছে গণনা। ফার্স্ট হচ্ছে যেইভাবে ভরসা এবং বলবো না একদিনে জিনিসটা হয়ে গেছে, তার জন্য আমি একটা সময় বেঁধে দিয়েছিলাম যে সঠিক এই সময়ের মধ্যে কিন্তু একটা জায়গা হবেই হবে। হ্যাঁ, আর কিন্তু মানে ওর তো অনেক খরচ হয়েছে, ডাক্তার দেখে দেখে কোনো মানে রেহাই পাইনি। আমি বুঝতে পেরেছি, অসুবিধা কিছু নেই। তুমি পারলে তাকে ছেড়ে, যেহেতু হয়েছে, মিষ্টি তো অবশ্যই প্রাপ্য, কিন্তু আমি আচ্ছা, ছেলের একটু ছকটা বানাতে যাবো আপনার চেম্বারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এসো, অবশ্যই কথা হবে সেখানে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, নমস্কার। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, যা বা বলি, একটা টাইম অবধি আমি টাইম বেঁধে দিই, যে বলি না 1 2 দিন 3 দিন 4 দিনে কাজ হবে। বা আপনারা দেখেছেন আমার প্রেডিকশন সবসময় কিন্তু আমি আপাত মস্তক প্রেডিকশন করি। মানে আপনার কর্ম থেকে আপনার শিক্ষা, শিক্ষা থেকে আপনার যে শিক্ষার মধ্যে সংসার, তারপরে হচ্ছে তা আপনার শরীর, এই নিয়ে আমার কিন্তু প্রেডিকশন হয়। আপনারা প্রতিবারই দেখেছেন যে আপনারা বলার আগেই কিন্তু আমি প্রেডিকশন করে দিই, এই সমস্যাগুলো আপনার আছে, এই সমস্যাগুলো আপনাকে থাকতে হবে, আপনাকে অবগত হতে হয়। কিন্তু আমরা অবগত থাকি না অনেক সময়, সেই অবগত না থাকার জন্য, সঠিকভাবে ধ্যান না দেওয়ার জন্য, কারণ আমরা নিজের জীবনটাকে নিয়ে হয়তো ভাবি না, অনেক সময় ভাবি না আমরা যে নিজের জীবনকে নিয়ে। কারণ যদি ভাবতাম তাহলে আমরা সমস্যায় পড়তাম না। যদি ভাবতাম, আমরা সঠিক জায়গায় যদি যেতাম, তাহলে আমাদের সমস্যাগুলো এত তাড়াতাড়ি আসতো না। কারো দেখবেন এই যে ছেলেটি ফোন করলে করে যে বললো কথাগুলো, সেগুলো সঠিক হচ্ছে, ওই সময় তারা ভেবেছিল এবং প্রচুর ডাক্তার দেখিয়েছিল। কিন্তু আমি বলি যে ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে যদি একটা ভালো জ্যোতিষ বন্ধুর কাছে যেত, তাহলে তো এই সময়টা নষ্ট হতো না। কারণ সময়ের বিশাল দাম। আজকে 2026, এরপরে আসবে 2027। এই যে সময়টা আপনার জীবন থেকে চলে যাচ্ছে, তাহলে আপনি আপনার জীবনে কতটা সাকসেস সেটা দেখতে হবে। কারণ অনেকে বলেছিল 2026 সালে ব্যবসাদারদের বিশাল কিছু যাবে, কিন্তু আমি বারবার বলেছিলাম যে জন্মছক যেরকম হবে, আপনার কর্মর জায়গাও কিন্তু সেরকমভাবে তৈরি হবে। কর্মের একটা জায়গা রয়েছে, কর্মের জায়গাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনার জন্মছকে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখাতে হবে। কারণ জ্যোতিষ বন্ধুই আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। কারণ আপনি যদি তার কাছে না যান, চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি পাবেন না। এটা বিশেষ করে দেখা গেছে যে মানুষ প্রচুর সমস্যায় পড়ার পর মানুষ তারপরে সেটাকে স্টেপ নেয়। ইদানিং একজনের বাড়িতে আমি ভিজিট করতে যাই, বাস্তু ভিজিট, এবং তার সাথে তার ছেলের জন্মছককে দেখার পর বলি, আপনার ছেলের বিয়ে ভেঙে গেছে। এই যে সঙ্গে সঙ্গে দেখার পর ফেস রিডার গণনা এবং দেখার পর তাকে বলা যে আপনার ছেলের বিয়ে ভেঙে গেছে, সে অবাক হয়ে আমাকে বলে যে আপনি কি করে বললেন? বললাম যে এটা অনুশীলন, এটা পর্যবেক্ষণ। দেখবেন আপনি যদি সঠিক পর্যবেক্ষণ করতে পারেন না, আপনারাও পারবেন যে মানুষটা সঠিক না বেঠিক, আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ সঠিক পথ, সঠিক লক্ষ্য, সঠিক লোক এবং সঠিক জ্যোতিষ বন্ধুকে আগে আপনাকে চিহ্নিতকরণ করতে হবে। না হলে আপনার সময়টা বেকার নষ্ট হবে, আপনার ফোন করা বেকার জানাই রয়ে যাবে, আপনি সমস্যার সমাধান কোনোদিনও করতে পারবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে আজকের যে টোটকা, আজকের যে বিশেষ করে যে টোটকার কথা আমরা আজকে বলবো, বিশেষ করে ব্যবসা মানুষ জীবনে প্রচুর করতে চায় কিন্তু করতে পারে না। চুচড়ার একটা ঘটনা বলি, আমার কাছে এসেছিল, সে প্রচুর সম্পত্তি, তার বাবার অনেক পয়সা রয়েছে, সে চাইছে, মানে সে এক জায়গায় কাজ করে, সেখান থেকে সে কাজটা শিখে ব্যবসাটা করবে। তা 8-9 বছর হয়ে গেল, সে কাজটা পুরোপুরি ভালো জানে, কিন্তু সে ব্যবসাটা করতেই পারছে না, ভয় পাচ্ছে, এবং তার সাথে হচ্ছে মানে কোনো না কোনো একটা বাধা চলে আসছে তার জীবনে, যে ব্যবসাটা সে করতে দেবে না। তার চিন্তা ভাবনাকে স্মরণ করেই আজকের কিন্তু এই টোটকা, যে ব্যবসা যারা করতে চাইছেন, ব্যবসায় যারা এগোবেন ভাবছেন, কি ব্যবসা করবেন, কি ব্যবসায় গেলে আপনার সঠিক হবে, সেটাও আপনাকে যেরকম জানতে হবে, সেরকম ব্যবসায় যারা মানে যাদের পতন হচ্ছে আস্তে আস্তে, সেই পতনকে রোকার জন্য আপনাকে
সঠিক একটা মানুষের পরামর্শ নিতেই হবে। এটা আজ নিন বা পরে নিন, কিন্তু যত পরে হবে আপনার জীবনের অধ্যায় কিন্তু তত শেষ হতে আরম্ভ করবে, আপনার কর্মের অধ্যায় কিন্তু একটা শেষ হতে আরম্ভ করবে। কারণ প্রত্যেকটা মানুষের একটা গোল্ডেন টাইম থাকে, ভালো জীবন থাকে, সেই জীবনের মধ্যে আপনাকে সেটা করতে হবে, না হলে কিন্তু আপনি কোনোদিনও আপনার উন্নতি দেখতে পাবেন না। যাই হোক, আজকে টোটকা বলবো, তার আগে দর্শক বন্ধু, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 8/3/1989। 8/3/1989। 8/3/1989। সময়টা? সময় দুপুর 3টে। দুপুর 3টে। সময়টা দুপুর 3টে। দুপুর 3টে। নাম কি তোমার? নামটা হচ্ছে ভোলা গায়েন। অনুষ্ঠান দেখা হয় বলা? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, ভীষণ ভালো লাগে, সেই জন্য ফোনটা করলাম। ভালো লাগে না খুব ভালো লাগে না একটু ভালো লাগে? ভালো লাগে, ভালো লাগে, কারণ অনেক অনুষ্ঠান দেখেছি, তাদের মধ্যে তোমাকে দেখে সঠিক প্রশ্নের উত্তরগুলো ঠিক জানা থাকে। অবশ্যই, সেই জন্য প্রশ্ন করলে ভালো লাগলো, সেই জন্যই করলাম। ধন্যবাদ এর জন্য বলার জন্য। জন্মছকে আমি যাই, জন্মছকে ফার্স্ট কথা বলি, ভোলা তোমার জন্মছকে ফার্স্টে আমি বলি তোমার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে মাথা গরম হয়ে যায়, আবার মাথাও ঠান্ডা হয়ে যাওয়া, কিন্তু যখন গরম হবে খুব গরম হয়ে যায়, ঠিক আছে? কিন্তু মেন হচ্ছে জন্মছকে যেটা আছে, তুমি বিশেষ করে টেনশন একটু কম নিতে হবে। এই টেনশন কম নেওয়ার জন্য, মানে টেনশন বেশি নেওয়ার জন্য তোমার ক্ষেত্রে কি হবে, তুমি ডিসিশন নিতে মানে বারবার, মানে সামনে 2 পা এগোলে 3 পা আবার পিছিয়ে যাবে। এটা কিন্তু বারবার তোমার জীবনে কিন্তু হয়, ঠিক আছে? জন্মছকে যেটা দেখা যায়, তোমার একটা ব্যবসার ছক, ব্যবসা করলে উন্নতি আসবে, কিন্তু কর্মর জগতে একটু ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। কি করছো এখন? এখন বাড়িতে বসে কাজ করা হয়। মেন কথা দুটো জিনিস বলি, তোমার যোগ্যতা আছে কিন্তু কিছুতেই তুমি এগোতে পারছো না। তুমি কিন্তু ব্যবসার চিন্তা ভাবনা একটা করেছো যে একটা ব্যবসা আমি করব, ঠিক বলছি না ভুল বলছি? একদম, সেই জন্যই তো ভাবলাম যে ডিসিশনটা নিলে কিরকম কি হবে সেটা। ডিসিশন নিলে ভালো হবে, কিন্তু অবশ্যই তোমার অনেক শত্রু আছে যারা তোমার উপর হিংসা করে, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধব সঙ্গ বা তোমার আশেপাশের প্রতিবেশী খুব ভালো নয়, কারণ তোমার এখানে জন্মছকে দেখা যাচ্ছে গ্রহণ দোষ, তার সাথে হচ্ছে দারিদ্র দোষ। সেই জন্য তোমার বাড়িতে আর্থিক অনটন চলছে এই সময়, ঠিক বলছি না ভুল বলছি? একদম একদম, অর্থ দাঁড়াচ্ছে না তোমার বাড়িতে, ঠিক আছে? এবং যেগুলো কাজ করতে যাচ্ছে সেটা বিফল হয়ে যাচ্ছে। তাহলে আমি মোটামুটি জায়গাটা যা বললাম ঠিকই ঠাক বললাম। এবং জন্মছকে যেটা বলি, একটু সাবধান থাকতে হবে বিয়ের দিক দিয়ে। বিবাহ জীবন কিন্তু খুব ভালো হবে না, অবশ্যই জটক বিচার করে কিন্তু বিবাহ করতে হবে। মানে বিবাহ করার আগে অবশ্যই যে মেয়ের সাথে বিবাহ করবে তার ছকের সঙ্গে তোমার ছক মেলাতে হবে, ঠিক আছে? জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে মায়ের কিছু সমস্যা এই সময় আসবে, যেটা হচ্ছে পেন রিলেটেড সমস্যা। পেন রিলেটেড সমস্যা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের, এগুলো সমস্যা কিন্তু তোমার মায়ের কিন্তু আসবে, একটু সাবধানে রাখতে হবে। মায়ের শরীর ইদানিং খুব একটা ভালো যাবে না। কেমন আছে মায়ের শরীর? ভালো নেই, এরকম শরীর খারাপ যাচ্ছে এখন। তাহলে ঠিকঠাক বলছি না ভুলভাল বলছি? হ্যাঁ, ঠিকঠাক বলছি। তাহলে জন্মছকে ফার্স্ট হচ্ছে তোমার এই গ্রহণ দোষ, তার সাথে হচ্ছে দারিদ্র দোষ। এই জিনিসের প্রতিকার প্রতিবিধান না করালে তুমি কোনো জায়গায় পাবে না বাবা, পরিষ্কার কথা। আচ্ছা, এটাকে অবশ্যই কারো কাছ থেকে গিয়ে প্রতিকার প্রতিবিধান করিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, সঠিক দেখেছেন আপনারা যে আমি আপাত মস্তক বলি, ওই খামতি কাজ আমি বলি না। আপনার এই সমস্যা আছে এইটা বললাম, পুরোটাই আপনাকে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ, যতক্ষণ সমস্যা, কারণ 25 মিনিটের প্রোগ্রাম, আপনাকে পুরোটাই বলতে গেলে আরোটা সময় লাগে, কিন্তু মোটামুটি একটা চিত্র আপনাদের সামনে রেখে দিই যে কি সমস্যা আপনাদের রয়েছে এবং কি সমস্যা আসতে চলেছে। এই যে মেয়ে ছেলেটির যে মায়ের যে সমস্যা আছে, এটাও কিন্তু আমার জানার কথা না, কিন্তু তার জন্মছকে দেখা যাচ্ছে, এবং তার যে আর্থিক যে একটা সমস্যা চলছে সেটাও আমি বুঝতে পারছি। সেই জন্য আর্থিক দিক দিয়ে যখন সমস্যায় আছেন, তখন একবার আমার সাথে যোগাযোগ করবেন। যদি মনে হয় যে একটা বিশাল অঙ্কের টাকা আমার কাছে দিতে হবে, এমন নয়। যারা আর্থিক দিক দিয়ে সমস্যায় আছেন, যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করলে সেখান থেকে আমি অবশ্যই আপনাদের রাস্তা বলে দেবো। কারণ আমার কাছে ভুরি টাকা লাগে না, কারণ আমি এত মানুষের কাজ করি। সেক্ষেত্রে কোনো মানুষকে সাহায্য করতে গেলে, সঠিক পথ দেখাতে গেলে নিজেকেও সঠিকভাবে সেই জায়গায় চলতে হয়। অর্থ বিশাল লাগে না,
কিন্তু সঠিক সময় যদি আপনি কাজ করাতে পারেন সঠিক প্রতিকার আপনি পাবেনই পাবেন। এবারও ফলহারিণী অমাবস্যা 16ই মে তারাপীঠ মহাশ্মশানে ফল সংকল্পায়নের মাধ্যমে, এই ওয়ার্ডটা ভালো করে বুঝতে হবে, ফল সংকল্পায়ন মানে ফল আপনাকে নিয়ে তার মধ্যে নামগোত্র লিখে সেই সংকল্প বাক্য পাঠ করে তারপরে ফল আহুতি দিতে হবে। এমন নয় যে ফল নিলেন আর দিয়ে দিলেন, এমন নয়। নিয়মটা হচ্ছে সংকল্প না করলে আপনার সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয় না। সেই জন্য আপনারা দেখেছেন, আপনারা যে কোনো বাড়িতে পুজো যখন করেন সেখানে সংকল্পে বাক্যে আপনাকে বসতে হয়, এটা নিয়ম, শাস্ত্রীয় নিয়ম। সেই জন্য কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে ফল আগুনে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার সংকল্প পূর্ণ হলো না। কারণ সংকল্প বাক্য আপনার নাম গোত্র ধরে তিথি ধরে আপনাকে করতে হয়। এবং এই দিনকে 16ই মে ফলহারিণী অমাবস্যায় ফল সংকল্পনের মাধ্যমে আমার যে যজ্ঞ তারাপীঠে অনুষ্ঠিত হচ্ছে, যদি কেউ মনে করেন, আগে তো বলাই আছে, যদি কোনো কেউ মনে করেন অবশ্যই সেখানে আসতে পারেন এবং ফল সংকল্পন যজ্ঞতে অংশগ্রহণ করতেই পারেন। যাই হোক, আজকে টোটকা বলবো, তার আগে দশমন্ধু আছে। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ওয়াইফের সম্বন্ধে। আচ্ছা, ওয়াইফের ডেট অফ বার্থ? 21/5/2001। 21/5/2001। টাইমটা বলবেন? টাইম হচ্ছে সকাল 11:45। সকাল 11:45। নাম কি ওনার? হ্যাঁ বলুন। ওনার নাম বলুন। ওনার নাম হচ্ছে সুচিত্রা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় না প্রথম? না না না, মাঝে মাঝে দেখি, আপনার ফেসবুকে মাঝে মাঝে দেখি। আচ্ছা 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 আচ্ছা, জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে আপনার ওয়াইফের রাগের পরিমাণটাকে একটু কমাতে হবে। হঠাৎ করে মাথা গরম করে করা ওনার কাজ, ঠিক আছে? এবং বিশেষ করে কোনো জিনিসে মানে করবোই এই একটা জেদ ওনার মধ্যে সবসময় কিন্তু থাকে, ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে হিসেব মতো এটা ব্যবসার ছক, মানে ওনার হাতে কিন্তু ব্যবসা রয়েছে এবং কারো পদদলিত হয়ে উনি থাকতে চান না। ওনাকে ধমক চমক দিলে মানে যদি রেগে কোনো কথা বলেন আপনাকেও সেই রাগটা উনিও দেখাবেন। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। কিন্তু ওনার কাজগুলো ঠিক গুছানো নয়, সবটাই অগোছালো মতো ভাবে কাজটা করে, ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে বিবাহ কতদিন হয়েছে? হয়ে গেল 2-3 বছর হয়েছে। আচ্ছা, বিবাহ জীবনে কিন্তু সমস্যা আসবে আগস্টের পর থেকে। আগস্টের পর থেকে এটা লিখে রাখুন, আপনার বিবাহ লাইফে কিন্তু সমস্যা আসবে এবং সেটার সমস্যা কিন্তু আরো জর্জরিত হয়ে যাবে। ইদানিং সমস্যা কিছু কিছু আপনি বুঝতে পারবেন যে কিছু সমস্যা আসতে চলেছে, মানে একেবারে সিক্স সেন্স। ঠিক বলছি না ভুল বলছি? একদম একদম। কিন্তু এই জায়গাটা জটক বিচারটা কেন করেননি বিয়ের আগে? করা হয়নি। কারণ এখানে জটক বিচার দেখাচ্ছে যে জটক বিচার আপনার করা হয়নি। কিন্তু মেন কথা হচ্ছে উনি অন্যর কথা বেশি শুনবেন, অন্যর কথায় বেশি চলবেন, আপনার কথায় যাকে বলা হচ্ছে দাম বা কিছুই উনি এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বের করে দেবে, ঠিক আছে? এখানে সন্তানাদির জায়গা আমি দুটো জায়গা দেখছি, সন্তানাদি দুটো দেখাচ্ছে, ঠিক আছে? হিসেব মতো সন্তানাদি হয়েছে না হয়নি? সন্তানাদির ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে, ওনার গায়নকাল কিছু সমস্যা আছে, ঠিক আছে? সমস্যা হয় হয়তো আমার জানার কথা না না, এটা নিয়ে একটু ডাক্তার হয়তো দেখাচ্ছেন, কিন্তু একটু মানে কারো কোনো জ্যোতিষের কাছে গিয়ে একটু দেখান। মানে আমি বলবো যে এটা গুপ্ত ব্যাপার, আমি এখানে টিভি চ্যানেলে বলবো না যে সঠিকভাবে কি জিনিসের জন্য হলে এটা হচ্ছে। এই বাচ্চার ব্যাপারটা আমি কিন্তু বলবো না, ঠিক আছে? নাহলে অবশ্যই বলে দিতাম, বা পার্সোনালি আমি প্রতিদিন 9টা থেকে 11টা রাত্রি আমি সবার ফোন ধরি। এটা একমাত্র আমি যে 9টা থেকে 11টা অবধি প্রত্যেক মানুষের সাথে মানুষের মতো কথা বলি। যদি পারেন একবার সেখানে ফোন করতে পারেন, সেখানে হয়তো কথা আলোচনা হতে পারে। কিন্তু এখানে এখন মেন কথা হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে সন্তানাদির ক্ষেত্রে সমস্যা, এক হচ্ছে কিন্তু আপনার সাংসারিক লাইফের সমস্যা। এটা কিন্তু একটু সমস্যা রয়েছে, এটাকে অবশ্যই সঠিকভাবে একটু কারো কাছে গিয়ে আমার মনে হয় প্রতিকার বা শোনা দরকার। অবশ্যই আগে শোনা দরকার কি সমস্যা হচ্ছে না হচ্ছে। একটা প্রশ্ন ছিল দাদা। বলো। বলছি উনি মাস্টার ডিগ্রিটা করেছেন, বলছি মাস্টার লাইনের দিকে ওনার গেলে ভালো হবে? শুনুন, জন্মছকে যে অবস্থান দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8, আমি সমস্যাগুলো আগে বললাম,
কিন্তু সমস্যা যেটা বলছেন মাস্টার লাইনের দিকে গেলে ওনার কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে, ঠিক আছে, সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু ওই টেনশনটা বেশি করার জন্য কিন্তু নার্ভের কিছু সমস্যা আসবে, অনেক সিলি মিস্টেক করে ফেলবেন, পরীক্ষা দেবেন কিন্তু সিলি মিস্টেক করে ফেলবেন, কারণ ওনার সূর্যটা নিচস্থ রয়েছে। সেই জন্য ওনার মানের থেকে ওই যে বলে যে উনি সবার জন্য একদিকে কি সবার জন্য উনি করবেন কিন্তু বদনামও বেশি খাবেন। ঠিক আছে, সূর্যটা নিচস্থ আছে, পাবেন চাকরি অবশ্যই, কিন্তু চাকরি পেলেও কি হবে, যোগ থাকলেও কি হবে, যতক্ষণ না সূর্যকে আপনি প্রোটেকশন করবেন ওনার চাকরির জায়গা কিন্তু হবে না। ঠিক আছে, চাকরির জায়গা হবে না, কিন্তু আর্টস নিয়ে এটা পড়া, আর্টস নিয়ে পড়লে এটা ভালো, মানে আর্টসের ছক দেখাচ্ছে। এটাও কি আমার জানার কথা? যাই হোক, পারলে কারোর সাথে যোগাযোগ করুন, ঠিক আছে, অবশ্যই। নমস্কার। যাই হোক, সঠিক পথ, সঠিক লক্ষ্য এবং সঠিক জ্যোতিষ জানতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক পথে আসতে হবে, এবং সেই মানুষের কথাবার্তার মাধ্যমে আপনি পরিচয় পাবেন যে মানুষটি ব্যক্তিগত কেমন। আমি একটা কথাই বারবার বলি যে আমার কাছে অর্থটা বিশাল কিছু প্রয়োজন হয় না, ঠিক আছে, কারণ মানুষকে আজকে আমি মানুষের কাজ করতে পারছি এবং প্রতিটা অমাবস্যায় বা তারাপীঠ মহাশ্মশানে আমি কাজ করছি আপনাদের নিয়ে। এবারও তারাপীঠে প্রচুর ক্লায়েন্টের কাজ রয়েছে। তাছাড়াও আমি যারা এখনো যোগাযোগ করতে পারেননি, শুধুমাত্র একবার যাবেন, একবার সেখানে ফল সংকল্পন যজ্ঞ কিভাবে হয় সেটা দেখবেন, এবং ভিন্ন রকমের এই যজ্ঞ ফল সংকল্পন মানে আপনাকে বসিয়ে সেই ফল সংকল্প করে আপনাকে সেই আহুতি প্রদান, শুধু শুধু হোমের আগুনে ফল দিয়ে দেওয়া, এটা কিন্তু যজ্ঞের নিয়ম নয়, এটাই হচ্ছে শাস্ত্রীয় ব্যাপার। যাই হোক, আজকের টোটকা বলবো, আজকের ক্যাপশন হচ্ছে ব্যবসায়ী সমস্যায় জর্জরিত জীবন, সঙ্গ পেলে আনবে প্রশমন। একে সঙ্গে রাখতে হবে। ব্যবসায়ী সমস্যায় যারা জর্জরিত হয়ে আছেন, ব্যবসা শুরু করতে পারছেন না, কিছুতেই সব একটা বাধা রয়ে আছে, ব্যবসায়িক উন্নতি হচ্ছে না, তারা কি করবেন, 7টা কুশের কাঠি নেবেন। 7টা কুশের কাঠি, এই 7টা কুশের কাঠি, একটা লাল শালু, 5টা লক্ষ্মী কড়ি, হলুদ লক্ষ্মী কড়ি নেবেন, আর 5টা 1 টাকার কয়েন নেবেন। এটি বৃহস্পতিবার করবেন। বৃহস্পতিবার করে যারা ব্যবসা করেন তারা ব্যবসায় যে টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রেখে দিন 3 মাস, নাড়াচাড়া করবেন না। দেখবেন এই নাড়াচাড়া না করলে আপনার ব্যবসায়িক জায়গার যে পরিবর্তন বা হচ্ছিলই না, কিছুতে পতন হচ্ছিল বারবার, এই টোটকা অবশ্যই আপনাকে আস্তে আস্তে আপনার জায়গার পরিবর্তন করাবে। অনেকের ক্ষেত্রে গ্রাহক কমে গেছে, অনেকের ক্ষেত্রে টুকটাক করা আছে, যাদের ক্ষেত্রে এই টোটকা কিন্তু অবশ্যই কাজ করবে। কি করতে হবে, 5টি হচ্ছে আপনাকে অবশ্যই কুশের কাঠি, 5টি হচ্ছে আপনাকে নিতে হবে হচ্ছে লক্ষ্মী কড়ি, এবং 5টি 1 টাকার কয়েন, এবং একটা লাল শাড়ুর মধ্যে পুটলি করে বেঁধে আপনাকে অবশ্যই সেটাকে ক্যাশ বাক্সে রাখতে হবে। রেখে দেখুন না, সামান্য জিনিস, আমি যে টোটকাগুলো আপনাদের দিই সেই টোটকাগুলো সহজলভ্য, এই সহজলভ্য জিনিস দিয়ে কিন্তু কাজ হয়। দুর্লভ্য জিনিস যেগুলো পাবেন না, এখন যদি আপনাদের বলি বাদুরের নো কানুন, আপনি কি পাবেন? পাবেন না। যেটা পাবেন না সেটা দিয়ে কাজ হয় না। যেটা আপনার হাতে চারপাশের মধ্যে রয়েছে সেখান থেকেই আপনি উপকার পাবেন, কারণ প্রতিকার করলে উপকার যেমন হবে, টোটকা করলেও আপনার কিছু না কিছু উপকার আপনি পাবেনই পাবেন। কারণ আমি এই টোটকাগুলো আপনাদের সামনে দিয়ে আপনাদের চাহিদার জন্য, দাদা কিছু টোটকা দিন, অনেকেই বলে যে ফোন করে যে টোটকা দিন, কিন্তু আমি জন্মছক যখন তার দেখি, কিন্তু সেক্ষেত্রে টোটকা সেখানে সেরকমভাবে যদি কাজ না করে তখন তার প্রতিকার করাতে হয়। এমন নয় যে তো প্রতিকার তাকে দিতেই হবে, অনেকের টোটকাতেও সমাধান হচ্ছে, বা সে আর্থিক সমস্যায় যখন পড়ছে বা অর্থ যখন থাকছে না, সেক্ষেত্রেও জ্যোতিষী অনির্বাণ চৌধুরী তাকে সাপোর্ট দিচ্ছে যাতে সে কাজটা করিয়ে নিতে পারে। যাই হোক, প্রতিদিন রাত্রি 9টা থেকে 11টা আমাকে ফোনে পাবেন। আমি একজন মানুষ, আপনিও মানুষ, মানুষ হয়ে মানুষের সাহায্য করবো, এটা আগেও বলেছি, এখনো বলছি। এবং 16 তারিখ ফলায়নী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে ফল সংকল্পন যজ্ঞ, যদি অংশগ্রহণ করতে চান, যদি দেখতে চান, অবশ্যই সেখানে উপস্থিত হবেন, অবশ্যই আমার সাথে কথা হবে। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বারবার বলি, সঠিক সময় সঠিক লোকের দ্বারা প্রতিকার করাবেন, তাহলেই আপনার উন্নতি হবেই হবে। জয় জয় মা তারা, জয় গুরু মা।